কামব্যাক তো এইবার হবে। কামব্যাক হবে এইবার। টেস্ট পেপারের পেজগুলোকে সলভ করে যাও। টেস্ট পেপারের পেজ যদি তুমি সলভ করে যাও লাস্ট মিনিটেও তুমি কিন্তু ১০ টা পেজ সলভ করে গেলে একদম সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক একদম টুকে একদম মাথার মধ্যে নামিয়ে দিতে পারবে। কিন্তু তোমরা যদি এই ১ মাসে সিরিয়াস না হও, তাহলে বলব তোমরা জীবনে সিরিয়াস হতে পারবে না। এই ১ মাস হচ্ছে তোমাদের কামব্যাক করার সময়। এই ১ মাস হচ্ছে বাউন্স ব্যাক করার সময়। এই ১ মাস হচ্ছে উঠে দাঁড়ানোর সময়, রুখে দাঁড়ানোর সময়। ১০১ নম্বর পেজ নাম্বার নবনানন্দ হাই স্কুলের আমরা টেস্ট পেপার পেজ সলভ করব। বিবি গুনবো টেস্ট পেপারটা। দেখো প্রথম অঙ্ক যেটা দিয়েছে একদম বাড়তি কত নাই, নো ঝগড়াঝাটি, নো কিছু। আমরা শুধু বলবো একদম ফ্রেশ। প্রথমে দিচ্ছে এক্স আর ওয়াই, যাদের ওল্ড রেশিও দিয়ে দিয়েছে এক্স অ্যান্ডার ফ্রম হিজ শেয়ার্স, ওয়াই অ্যান্ডার অফ হিজ শেয়ার্স। ফ্রম হিজ শেয়ার্স থাকলে কি করবো, ফ্রম থাকলে আমরা ডাইরেক্ট করে দেবো, আর অফ থাকলে কি করবো, ওটাকে ইনটু করবো। দেখে নি অঙ্কটাকে, অঙ্কটাকে তোমরা নোট ডাউন করে নাও, অঙ্কটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অঙ্কটা তোমার স্ক্রিনশট নিয়ে গেছে, আমার মাখন খেলাটা দেখে নাও। মাখন খেলাটা দেখতে যাও, এখন খেলাটা দেখে নাও। চলো সুন্দর করে দেখো। স্যাপনি ভাই করেছে এক্স আর ওয়াই। এক্স করেছে কত না 1/7 অফ শেয়ার ফ্রম হিজ শেয়ার্স, আর ওয়াই ভ্যালুয়েস হচ্ছে 1/3 অফ হিজ শেয়ার্স। অফ হিজ শেয়ার্স মানে আমরা কি করবো, সবসময় ওর থেকে ইনটু করে নেবো। 1/3 মানে 3/10। ওল্ড কত ছিল 7:3, তাহলে টোটাল কত 10, তাহলে 3/10 3/10 ইন্টু 1/3। 1/3 দেখো না যতটা শেয়ার ক্যাপিটালাইজ করছে, তাহলে 3/10 মানে আমি এটা যদি কাটাকুটি করি তাহলে 1/10 অঙ্ক স্যাক্রিফাইস করি। এবারে আমরা নিউ স্টেপটা কি করে বের করবো, দেখুন প্রথমে ছিল 7/10। এর প্রথমে কত ছিল না 7/10 ছিল, আর ওয়াই এর 3/10 ছিল। প্রথম রেশিও, ওল্ড রেশিও। তারা স্যাক্রিফাইস কত করেছে, 1/7 করেছে আর 1/10 করেছে। তাহলে বাঁচলো কত 39/70 আর 2/10। দেখো আমরা তখনই 39:2 লিখতে পারবো যখন নিচে দুটো 70 থাকবে বা নিচে দুটো 10 থাকবে। আমরা কখনোই 39:2 লিখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, ইধার আমাকে 70 নিয়ে আসতে হবে নিচে দুটোতে, বা 10 নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করবো, এলসিএম করে নেবো। 70 আর 10 এর এলসিএম করে নেবো। তাহলে 70 আর 10 এর যদি এলসিএম করি তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে কিন্তু 70। এলসিএম কত দাঁড়াচ্ছে বা লসাগু কত দাঁড়াচ্ছে, লসাগু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 70। এই 70টাকে কি করবো, এই 70 থেকে 39 70 ইন্টু 70 করবো। 2/10 যে উত্তরটা বেরোলো তার সঙ্গে 70 করবো। আর দেখো আমার যেহেতু 70 হচ্ছে এলসিএম, 70 আমি এলসিএম এ লিখলাম, প্লাস কি করলাম এই 39টা আর কি করলাম, এই যে কাটাকুটি করলাম। দেখো 1 করলে এটা করলে 2, তাহলে 39 আর 14 হচ্ছে। তাহলে 70 থেকে 39 আর 14 যদি বাদ দিই তাহলে উত্তর দাঁড়াচ্ছে 17। তাহলে উত্তরটা পাওয়া যাচ্ছে 39 টু 40 টু 70। কি করে দাঁড়াচ্ছে, 70 হচ্ছে এলসিএম, আর এটা কত করে 13 ধরো। দেখো 39 ইন্টু 1 30, আর এটা 2/k ইন্টু 70, তাহলে কত হচ্ছে 2, আর এখানে 7, তাহলে কত দাঁড়াচ্ছে 7 ইন্টু 2 40। তাহলে 38 আর 14 প্লাস করে কত হয় 53। টোটাল স্যার কত ছিল, এলসিএম করে 70 মাইনাস 53 ইকুয়ালস টু কত হচ্ছে 17। হয়ে গেল। এবার আসছি আমরা নিচে অঙ্কতে। এটা বলেছে এখানে আবার বলেছে কি যে স্যাক্রিফাইস দিলে বের করা হচ্ছে, অতটা স্যাক্রিফাইস করেছে, স্যাক্রিফাইস রেশিও বার করো। আমরা তো জানি এর এক্স করেছে 1/7 স্যাক্রিফাইস, আর ওয়াই করেছে 1/10। ওই যে অফ হিজ শেয়ার ছিল ইনটু করেছিলাম। আমরা কি করবো, ওই 1/7 আর 1/10। দেখো নিচে দুটো কিন্তু সমান নেই, এই নিচে দুটো কিন্তু সমান নেই, তাহলে আমরা সমান করে দুটো ইনটু করতে পেরেছি বা লসাগু উত্তর কত 70 কে 2 দিয়ে গুণ করবো, 10:7 হচ্ছে আমার আনসার। তো এরপরে টপাটপ করে নেক্সট অঙ্ক, অরের অঙ্কটা দেখবি। অরের অঙ্কটা কি বলেছে, অরের অঙ্কটা বলেছে দেখো, অরের অঙ্ক বলেছে কে গেন করেছে কে স্যাক্রিফাইস করেছে, এটা একটু বলে দেখাও। কে গেন করেছে কে স্যাক্রিফাইস করেছে এটা একটু তোমরা বলে দেখাও। অঙ্কটা পড়ো। অঙ্কটাতে বলেছে যে তারা অ্যাডমিট করছে, আগে সি কে অ্যাডমিট করছে এবং তাদের গেইনিং রেশিও বা স্যাক্রিফাইসিং রেশিও কে কত হচ্ছে সেটা বলে দেখাও। ওল্ড রেশিও দিয়ে দিয়েছে 2:1, নিউ রেশিও বলেছে 2:2:1। ওরে বাপরে বাপ, সুন্দর খেলা জমে গেছে, পুরো ঠান্ডার মধ্যে পুরো খেলা জমে গেছে। স্যাক্রিফাইসিং এর ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ। ওল্ড হচ্ছে 2/3 আর নিউ হচ্ছে 2/5, তাই তো? এটা প্লাস করলে কত হয় 5। 2 প্লাস 2:2:1 5, 2/3 মাইনাস 2/5 করলে এলসিএম করলাম, লসাগু করলাম, চাপা জব। এগুলো কোনো কথা হবে না স্যার। 4/15 আমি জানি তুমি লসাগু পারো। 1/3 মাইনাস 2/5 করলাম, উত্তরটা আছে -1/15। তার মানে নেগেটিভে উত্তর আসছে। তাহলে আমাদের বাবু জীবন, এই বাবা জীবন আমাদের গেইন করছে, আর এই বাবা জীবন আমাদের স্যাক্রিফাইস করছে। যদি বলতো জার্নাল এন্ট্রি করতে, তাহলে কি করে জার্নাল এন্ট্রি করতাম, যে গেইন করে যে সবসময় ওপরে থাকবে, তাহলে বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। মনে রাখবে যে গেইন করে সে সবসময় ওপরে থাকবে, বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যার টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। আরে দারুণ করে বুঝছি, বলো একবার বলো প্লিজ, সুন্দর করে যে আমি দারুণ করে বুঝছি। এখানে দেখো অমিত, সুমিত আর প্রমিত, এইখানে 3টে রেশিও দিদি যে খুব সুন্দর করেছে, গুড ভিডিও দিদি চা বলেছে ওরা চাইছে যে নতুন করে ইকুয়াল রেশিও টাকাটা ভাগ করতে। ওদের ভাই কি পুরকি জেগেছে বলতে জীবনে, এই ঠান্ডার মধ্যে কিসের অত পুরকি? হ্যাঁ, একবার ওল্ড রেশিও ছিল শান্তি নেই, আবার বলছি ইকুয়ালি করবো। আরে চলো তাহলে ইকুয়ালি করে নি, জীবনে চাপ নিবে না, একদম জীবনে কোনো চাপ নেই, চাপলেস, এরকম বলে আমি চাপটা দিয়ে যাবো। আচ্ছা দেখো ওল্ড রেশিও কত আছে
5:3:2, নিউ বলেছে ইকুয়াল 1:1:1। আরে বুঝে গেছি দাদা, স্যাক্রিফাইসিং এর ফর্মুলা বের করে বলো তো। আরে স্যাক্রিফাইসিং এর ফর্মুলা সবাই জানে দাদা, বাচ্চাদের মতো জিজ্ঞেস করো না। ওল্ড মাইনাস নিউ, ওল্ড মাইনাস নিউ, ওল্ড 5/10, নিউ 1/3, আবার ওল্ড 3/10, নিউ 1/3, প্রমিস ওল্ড 2/10 মাইনাস 1/3। আরে ঝপাঝপ মাইনাস করলাম, কিন্তু বস সুমিত আর প্রমিত দেখুন অ্যান্সারটা আসছে নেগেটিভ, -1/30, প্রমিত একটা -4/30, আর এটা +5/30। তাহলে যে পজিটিভ আসবে সেটা স্যাক্রিফাইস করছে, সে দান করছে, তার মন কিন্তু উদার, সে সবসময় উদারভাবে দান করে। কে দান করছে? অমিত। আর কারা গেইন করছে? হ্যাঁ 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 করে হাসতে হাসতে সুমিত আর প্রমিত কি করছে? গেইন করছে, সবসময় হ্যাঁ 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 করে চাইতে থাকে। এরা সবসময় কি করে? চাইতে থাকে। সুমিত, তাহলে যারা চায় তারা আগে পায়, তাহলে সুমিত অ্যাকাউন্ট ডেবিট, প্রমিত অ্যাকাউন্ট ডেবিট, টু কার অ্যাকাউন্ট হবে দাদা? অমিত অ্যাকাউন্ট। কিন্তু বস এখানে টাকা কত লিখবো দাদা? টাকা কত লিখবো? ওইসব বড় না, টাকা কি আছে বলো সোজা। দেখো ওদের গুডউইল কত আছে, ওদের গুডউইল আছে 2,40,000, 2,40,000 ওদের গুডউইল আছে। বলছে ওই যে আমরা মাইনাস করে ভ্যালুটা পেলাম না, ওই ভ্যালুটাতে তুমি গুণ করে দাও। তাহলে 2,40,000 ইন্টু 5/30, 40,000। 2,40,000 ইন্টু 1/30, কিন্তু এটা নেগেটিভ ছিল, মাইনাসে ছিল আনসারটা। দেখো এখানে -1/30, তাহলে 8,000 টাকা। 2,40,000 ইন্টু 4/30, -32,000 টাকা। এটা গেছিল প্রমিত ছিল, এটা সুমিত ছিল, আর এটা অমিত ছিল। চলো এবারে আমরা জার্নাল এন্ট্রিটা করে নিই। কি করে জার্নাল এন্ট্রি করবো? এই জার্নাল এন্ট্রিটা আমরা দেখি। জার্নাল এন্ট্রি কি ছিল? সুমিত ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অমিত ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু প্রমিত ক্যাপিটাল অ্যাকাউন্ট। সুন্দর, একদম সুন্দর করে আমরা বুঝতে পেরে গেছি, জিনিসটা একদম ডেপথে বুঝতে পেরে গেছি। চলো এবারে আমরা দেখবো পরের অঙ্কটা। ভাই সাহাব বলেছে গুডউইল ফার্মে বলে দিয়েছে, বলেছে কত টাকা গুডউইল। আচ্ছা দেখে নাও অঙ্কটাকে, অঙ্কটাকে টুক করে চোখটা বুঝি নাও। গুডউইল বলে দিয়েছে 30,000 টাকা, এবং রিয়া, দিয়া এবং প্রিয়া ছিল। তার মধ্যে থেকে আমাদের দিয়া উনি বেরিয়ে যাচ্ছেন, রিয়া এবং প্রিয়া দুজনে আছেন। তাদের গুডউইল হচ্ছে কত? 30,000 টাকা। তাদের ওল্ড রেশিও হচ্ছে 3:2:1, এখানে 1টা কেটে নিচে চলে এসছে। আর দিয়া রিটায়ার করে যাচ্ছে, এবং দিয়া রিটায়ার করার সঙ্গে সঙ্গে ওরা দুজন মিলে পারচেস করে নিচ্ছে তার শেয়ারটা কত টাকা দিয়ে, কতটা শেয়ার নিয়ে? 3:2 ওরা কিনে নিচ্ছে ওটা। তাহলে দেখো বস, গুডউইলটা কি করে ডিস্ট্রিবিউট হবে? গুডউইলটা আমাদের ডিস্ট্রিবিউট হবে সুন্দরভাবে, গুডউইলটা আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যাবে। গুডউইল কত ছিল? টোটাল ফার্মে গুডউইল থেকে মানে টোটাল 3 জনের ঢুকে আছে, টোটাল 3 জনের আছে। তাহলে যে বেরিয়ে গেছে তারটা বের করবো। সে তার শেয়ার কত ছিল? 3:2:1। তাহলে মাঝখানে জন বেরিয়েছে 2/6 করলাম, তাহলে 10,000 বেরোলো। এই 10,000 কি করছি? 10,000কে আমরা ওই যে অ্যাকোয়ার কততে করেছে, পার্চেস কততে করেছে? 3:2 ওটা আমরা কি করলাম? 3:2 ডিভাইড করে দিলাম রিয়া এবং প্রিয়ার মধ্যে। 6,000 4,000 এরা পেয়ে গেল, এরা গেন করে গেল। তাহলে রিয়া এবং প্রিয়া পেয়ে গেল জিনিসটা। কে দিল? কে স্যাক্রিফাইস করলো? আমাদের রিটায়ার করতে যে সে স্যাক্রিফাইস করলো। স্যাক্রিফাইস করলাম টু দিয়াস কাপিল, 6,000 4,000 10,000 হয়ে গেল এন্ট্রি। এবারে কোন অঙ্কটা দেখবো? এবারে আমরা দেখবো যে ডিসোলিউশনের অঙ্ক। ডিসোলিউশনের অঙ্কটা দেখো এখন জল ভাত, এখন জলের ভাত করে দিয়েছে, দিয়ে পরে টুক করে দিয়ে দেবো, তুমি টুক করে গিলে তুমি এক্সামের হলে লিখে দেখো। সি নাম্বার অঙ্কটা থেকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে আমার করতে হবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা করলেই তুমি সুন্দর একটা ভদ্র মানে ছেলে হয়ে যাবে বা মেয়ে হয়ে যাবে। এটা একটা জাস্ট জোক বললাম, বাট তোমাদেরকে সব অঙ্কগুলো করতে হবে। সব অঙ্ক করে তোমাদেরকে টার্গেট রাখতে হবে 35+। আমাকে দাদা 35+ আনতেই হবে, দাদা যা করা হয় করবো, যতটা পরিশ্রম করা হয় করবো, করতে হবে, কাম ব্যাক করতে হবে। কাম ব্যাক জীবনে দরকার ভাই। কাম ব্যাক না হলে না অনেক লোককে প্রমাণ করতে পারবে না। জীবনে যাদেরকে ছোট করেছে না, যারা তোমাকে ছোট করে এই এমনি বলে এ দ্বারা কিছু হবে না, এ পারবে না, এসব এ বাবা মার টাকা নষ্ট করছে, এই মানুষগুলোকে চোখে আঙুল দিয়ে, এই পেন কারের মতো একদম আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তুমি কি জিনিস, জিনিস যেটা বুঝিয়ে দিতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমরা করবো। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট দেখে নিই কিভাবে করতে হয় দাদা। রিয়েলাইজেশন অ্যাকাউন্টের কিচ্ছু নয়, রিভ্যালুয়েশনের মতনই রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা হয়। শুধু প্রথমে মনে রাখবে আমাদেরকে নিলামি করতে হবে। কি করতে হবে? নিলামি। লে যা সিমলেন যা জি লে আপনি জিন্দেগি। আমরা আমাদেরকে প্রথমে অ্যাসেটস গুলোকে নামাতে হবে, লাইবিলিটিস গুলোকে নামাতে হবে। তাহলে অ্যাসেটস কত আছে? 2,50,000, লাইবিলিটিস কত হচ্ছে? 90,000 টাকা। এবারে দেখবো কে কিনছে আর কে নিয়ে যাচ্ছে। অ্যাসেটসটা নিয়ে চলে যাচ্ছে বা বিক্রি করে দিচ্ছে অ্যাসেটসটা কত টাকায়? 1,87,500 এ। কত টাকায়? কত পার্সেন্টে? কত বলেছিল দেখো? 70%, সরি 75% এ রিয়েলাইজ হয়ে যাচ্ছে। তাহলে 2,50,000 75% হচ্ছে 1,87,500। এটা হচ্ছে 75% ভ্যালু। আচ্ছা এবার লাইবিলিটি বলেছে যে 20% ডিসকাউন্টে, সরি 10% ডিসকাউন্টে, 10% ডিসকাউন্ট দিয়ে ওটা
সলভ হয়ে যাচ্ছে বা মিটিয়ে দেওয়া হচ্ছে। ৯০,০০০ টাকা 10% ৯,০০০ টাকা। তাহলে ৯০,০০০ থেকে ৯,০০০ চলে গেলে থাকলো কত? ওরে বাবা এসব বলো না, এগুলো বাচ্চাদের জিনিস। এগুলো থাকতেছে 81,000। তাহলে 81,000 এ রিয়ালাইজ হয়ে যাচ্ছে। এবার আমরা কি করবো দাদা? এবার আমরা দেখব রিয়ালাইজেশন এক্সপেন্সেস আছে কত? রিয়ালাইজেশন এক্সপেন্সেস ২,০০০ টাকা। চলো দিয়ে দাও ২,০০০ টাকা। হয়ে গেছে, প্লাস করে দাও। প্লাস করে দাও। ৩,৩১,০০০ টাকা, ৩,৩১,০০০ টাকা। এবার মাইনাস করে দাও এই জিরোকে, তাহলে 65,500। এটা আবার কি হলো? বাই পার্টনার্স ক্যাপিটাল। পার্টনারের নাম দেয়নি তাই ডিস্ট্রিবিউট করিনি। পার্টনারের নাম দিয়ে দিলে, রেশিও দিলে আমরা ইজিলি ডিস্ট্রিবিউট করে দিলাম। চলো এবারে দেখবো নিচের অঙ্কটা। উফ! এটা যে পারচেজ কনসিডারেশন অঙ্ক, এটা কিরকম অঙ্ক? উফ! পারচেজ কনসিডারেশন দারুণ অঙ্ক, দারুণ। না ভাই, একটা অ্যাসেট কিনেছিল, সেটা কত টাকা কিনেছিল? 1,80,000। ফেস ভ্যালু কত হচ্ছে? 100। প্রিমিয়াম কত? 20। তাহলে 100 প্লাস 20 কত হয় বাবু? 120। কত হয়? 120। টোটাল ভ্যালু 120। এবার বলো 1,80,000 টাকা, 80,000 টাকার অ্যাসেটসটা, অ্যাসেটস ডিভাইডেড বাই টোটাল ভ্যালুটা টিভি। টিভি মানে হচ্ছে টোটাল ভ্যালু, হ্যাঁ? তাহলে অ্যাসেটস বাই টোটাল ভ্যালু কত? 1,80,000 ডিভাইডেড বাই 120। তাহলে 1500 শেয়ারস উপরে ঠেলা হবে। কিরকম খেলাটা হবে? মাখন খেলা হবে। সবসময় আমাদের এখানে মাখন খেলা। জাননাটা কি হবে? প্রথমে অ্যাসেটস কিনছে কার কাছ থেকে? মুন এলটিডি কাছ থেকে। সানডি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু মুন এলটিডি অ্যাকাউন্ট। কত টাকার অ্যাসেট কিনছে? 1,80,000। এটা কিভাবে শোধ করছে? না প্রিমিয়ামে। কত পার্সেন্ট প্রিমিয়াম? আমি বলেছিলাম 20 টাকা প্রিমিয়াম। তাহলে 100 টাকা ফেস ভ্যালু। তাহলে 1500 ইন্টু 100 হচ্ছে শেয়ার ক্যাপিটাল ঘরে, দ্যাটস ইকুয়ালস টু 1,50,000 টাকা। 1500 ইন্টু 20 হচ্ছে আমাদের সিকিউরিটি প্রিমিয়ামের ঘরে, এবং 1500 ইন্টু 120 হচ্ছে আমাদের মুন এলটিডি ঘরে। একদম সুন্দর অঙ্ক, ঝাকাস অঙ্ক, একদম সাটাসাট ঘাটাঘাট কুমড়োর ঘাট করে কেটে অঙ্কটা করে দিলাম। দেখো, এটা তোমাদেরকে অঙ্ক করানোর আগে একটা মাইন্ড রিফ্রেশমেন্ট করে দিই। দেখো, জীবনে না চলার পথে কাউকে কোনোদিন দিলে ওটা কোনোদিন মানে বলো না কাউকে যে আমি তোমার জন্য এটা করেছি, তোমার জন্য এটা করেছি, তোমার জন্য আমি এই করেছি সেই করেছি, তাহলে তাই সে দেওয়াটার মধ্যে কোনো লাভের লাভ কিছু হবে না। যাকে দেবে তাকে মন খুলে দেবে, যাকে দেবে যাকে ভালোবেসে দেবে, তাকে তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ সে আমাকে করবে সেইটা বুঝে কোনোদিন কাউকে দান করো না বা কাউকে কোনোদিন সেবা করো না। পরে কিন্তু কথা শুনতে হবে। আজকে দেখে নাও এই 2 এর অঙ্কটা কি বলেছে। 2 এর অঙ্কটা দেখো, বলেছে যে এ আর বি দুজন পার্টনার ছিল, ইকুয়ালি তাদের পার্টনার শেয়ারিং রেশিও। তো সি ঢুকছে, সি 1,800 টাকা গুডউইল নিয়ে আসার কথা, কিন্তু সি দিচ্ছে 1,000 টাকা। তার শেয়ার দিয়ে দিয়েছে 1/4। কিন্তু আরেকটা দিয়েছে যে গুডউইল অলরেডি মানে বইয়ের ব্যালেন্স শিটে ছিল 6,000 টাকা। তাহলে আমরা এটা এন্ট্রি কি করে করব? এর এন্ট্রি করার আগে তোমরা অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে নাও, পরপর দুটো অঙ্ককে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ পরপর দুটো অঙ্ক আমি তোমাদের করাবো। প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জার্নালটা। কি জার্নাল করতে হবে? যে পুরোনো বইয়ের ব্যালেন্স শিটে যখন আমাদের লাইব্রেরিজে থাকে না, লাইব্রেরিজে এখানে থাকে না, লাইব্রেরিজ এটা তো লাইব্রেরিজে ধরো লাইব্রেরিজ আছে, এখানে অ্যাসেটস আছে। অ্যাসেট সাইডে যে গুডউইলটা থাকে, সেই গুডউইলটা আমরা নিয়ে আসবো। সেই গুডউইলটা কোন দিকে নিয়ে আসি আমরা? সেই গুডউইলটা আমরা পার্টনার্স ক্যাপিটালের মধ্যে 2 দিকে ডিভাইড করে দিই। তাহলে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু গুডউইল, এটা কোন রেশিও ডিভাইড হয়ে গেল? 1:1 ডিভাইড হয়ে গেল। ঠিক আছে? এবার যে প্রিমিয়াম ফর গুডউইলটা কত দেওয়া ছিল? 1,800 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? 1,800 টাকা। এই 1,800 টাকার মধ্যে সি বলছে ভাই আমি অত টাকা দিতে পারবো না ভাই, প্লিজ আমি কত টাকা দিতে পারবো? 1,000 টাকা। তাহলে সি বলেছে 1,000 টাকা দেবে, ঠিক আছে, তার প্রিমিয়াম ফর গুডউইল 1,000 টাকা। তাহলে সে নিয়ে চলে যাচ্ছে কত? তাহলে 800 টাকা। আচ্ছা, এ আর বি কত দেওয়া হচ্ছে? 900 এবং 900, 1,800 টাকা। দুটো ইকুয়াল ডিভাইড করলে কত হচ্ছে? 900 900। এই হচ্ছে তার জার্নাল এন্ট্রি। এবার আমরা আসবো আমাদের কোনটা ডিসোলিউশনে। ডিসোলিউশনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি। এবার দেখো রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা আমি তোমাদের একটা রাফে করে দিচ্ছি। জয় একটা অ্যাসেট নিয়ে নিয়েছিল, সেজন্য আমরা কি করলাম? প্রথম অ্যাকাউন্টে জয়েস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জয়েস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ফার্স্ট এন্ট্রি দেখো, জয় যেহেতু নিয়ে নিয়েছিল। সেকেন্ড এন্ট্রি, যখন একটা আনরেকর্ডেড অ্যাসেট রিয়েলাইজ হচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন। দেখো বাই ব্যাংক আছে, আমরা উপরে চলে যাবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, বাইয়ের আইটেম সবসময় উপরে যায়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে দেখো ব্যাংকের পরে কি আছে? ব্যাংকের পরে আছে দেখো রিয়েলাইজেশন টু এক্সপেন্সেস টু ব্যাংক। তাহলে এটা একটা এক্সপেন্সেস ছিল, দেখো রিয়েলাইজেশন টু ব্যাংক করে দিয়েছি। আবার দেখো রিয়েলাইজেশন টু ব্যাংক, ক্রেডিটরসকে পেড অফ করেছিলাম, রিয়েলাইজেশন টু ব্যাংক বলে ক্রেডিটরসকে পেড অফ করে দিয়েছি। আবার দেখো রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল, দেখো পার্টনারদের মধ্যে টাকাটা কিন্তু আমরা ডিভাইড করে দিয়েছি। কোন রেশিও? ওল্ড রেশিও 2:1 আমরা ডিভাইড করে দিয়েছি। ব্যাস, এটা যে আমাদের কি ডিসোলিউশনের জার্নাল এন্ট্রি। এবার লাস্ট যেটা দেখবো আমরা ডেট। ডেটটা দেখে আরেকটা অঙ্ক করবো, ব্যাস। তারপর আমাদের গ্রুপ 3 মানে 3 নাম্বারের পার্টগুলো আমরা নেক্সট পার্টে অঙ্কগুলো করবো। তাহলে দেখে নাও আগে ডেটের অঙ্কটা।
ডেটের অঙ্ক হচ্ছে তোমাদের চোখের সামনে, একদম সুন্দর করে দেখতে পাচ্ছ তোমরা ডেটের অঙ্কটা। দেখো এখানে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি। কি লিখবো দাদা? বাই ব্যালেন্স বিডি। কোনটা লিখবো না, যেই অ্যামাউন্টটা নিয়ে আমাদের ঢুকেছিল কে, ডাল বলে যে পার্টনারটা, ডাল হয়ে গেছে, ও মারা গেছে। বাই ব্যালেন্স বিডি বলে ওরটা লিখলাম। আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কি করে বের করবো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করার ফর্মুলা কি? অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু যত মাস বেঁচে আছে। অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ ইন্টু যত মাস ও বেঁচে আছে। অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা, অ্যামাউন্ট 5,000 টাকা, 15% ইন্টু 3/12 187। তাহলে আমরা আইওসিতে মানে ইন্টারেস্ট অন ক্যাপিটালে 187 লিখে দিলাম। এবার আসবো প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। দারুণভাবে বুঝবে, মাখনভাবে বুঝবে, মাথার যেন এরোপ্লেনের মতো উড়ে না যায়, এরোপ্লেনের মতো যেন কান দিয়ে ঢুকে মনের মধ্যে গেঁথে যায়। প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট 3টে ইয়ারে প্রফিট দেওয়া আছে, ডিভাইডেড বাই 3। আমরা অ্যাভারেজ করতে গেলে আমাদের কি করতে হয়? ডিভাইডেড বাই 3। তাহলে 21,000 ডিভাইডেড বাই 3 করে হয় 7,000 টাকা। এটা তার শেয়ারটা কত? যে মারা আছে তার শেয়ার হচ্ছে 1/4। কি করে বের করলাম? দেখো 10,000 টাকা দিচ্ছিল, 5,000 টাকা দিচ্ছিল, আর 5,000 টাকা দিচ্ছিল, তাই না? এবার দেখো এদের বলেছে ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল রেশিও মানে কি? যে যেরকম ক্যাপিটাল নিয়ে আসে তাকে সেরকম ভাবে পেমেন্ট দাও। তুমি যেমন ভাবে চাঁদা দেবে সেরকম ভাবে তুমি খিচুড়ি পাবে। চাঁদা দিলে খিচুড়ি পাবে, না দিলে পাবে না। 10,000, 5,000, 5,000। তাহলে দেখো যদি 3টে করে জিরো কাটি, তাহলে 3টে করে জিরো কাটলে দেখা যাচ্ছে 10, 5, 5। তার মানে রেশিওটা দাঁড়াচ্ছে 2:1:1। 5 দিয়ে কাটলাম, 5 একে 5, 5 একে 5, 5 2 10 হয়ে গেল। তাহলে 2:1:1। আর ডালের রেশিও ছিল 1, 1 মানে 1/4। যেহেতু আমরা 3টাকে প্লাস করলাম, 2 + 1 + 1 4, 1/4। আর কত মাস বেঁচে আছে? 3 মাস, 3/12। তাহলে আমার কত বেরিয়ে গেল? 437। তাহলে প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টে 437 ইজিলি বসিয়ে দিলাম। তারপরে কি? রিজার্ভ। রিজার্ভ আমরা পুরনো ছোটবেলা থেকে যা করে আসছি তাই করবো। রিজার্ভটাকে ওল্ড রেশিও ডিভাইড করে দিলাম। কার মধ্যে পাবে? সে কে পাবে? শুধুমাত্র আমাদের যে মারা যাচ্ছে ডাল, ডালের শেয়ারটা কত? 1/4 করে বের করে লিখে দেবো। গুডউইল লাস্ট পার্ট। আরে দারুণ দাদা, গুডউইল কি করে বের করবো? এই 7,000 টাকাটা কোথা থেকে পেলাম বলো? এই প্রশ্নটা তোমাদের কাছে রইলো। 7,000 টাকাটা পেলাম এই যে অ্যাভারেজ করে 21,000 টাকা ডিভাইড বাই 3, 7,000 টাকা অ্যাভারেজ। ওইটার উপরে বলেছে 2 ইয়ার্স পারচেস। পারচেস ইয়ার সবসময় মাথায় রাখবে গুণ হয়, পারচেস ইয়ার গুণ হয়। তাহলে 7,000 ইন্টু 2 তাহলে কত হচ্ছে? 14,000 টাকা। এবার যে মারা যাচ্ছে তার শেয়ারটা কত? 1/4 ইন্টু 1/4, তাহলে 3500 টাকা। এবারে বেঁচে রয়েছে কে? ওয়াইজ আর ক্লেভার। তাহলে রেশিও কত? 2:1। 2:1 ভাগ করে দিলাম, 2,333,1167 বাই ওয়াইজ ক্যাপিটাল বাই ক্লেভার্স ক্যাপিটাল বলে গুডউইলটা ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা, আরেকটা পার্ট আছে ড্রয়িংস। ড্রয়িংস কোন দিকে বসে? এইদিকে। যদি ড্রয়িংস এর ইন্টারেস্ট দিত তাও আমরা 2 দিকে লিখতাম, 2 ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে। তাহলে আমরা 9,925 থেকে 3,000 টাকা মাইনাস করে দেবো। অ্যান্সার কত পাবে? 6,925। এটা কি বলে লিখবো? টু ডালস এক্সিকিউটর। এক্সিকিউটর কতটা অর্থ কি? তার বাড়ির লোক। তার বাড়ির লোক টাকাটা নিয়ে চলে যাবে। আরে কে নিয়ে যাবে তোমার টাকা পয়সা? সব বাড়ির লোকে নিয়ে যাবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দেখো 2 এর যে লাস্ট অঙ্কটা সেটা তোমাকে এক্সট্রাক্ট ব্যালেন্স শিট করতে বলেছে। দেখো অঙ্কটা কিভাবে হবে তুমি দেখে নাও শুধু একবার। আগে অঙ্কটা পড়ে নাও একবার। দেখো অঙ্কটা যে সোনি এলটিডি একটা অথরাইজ ক্যাপিটাল আছে 50 লাখের, সেটাকে ডিভাইড করেছে 100টা শেয়ারসে 100 টাকা করে ইচ। ইস্যু করেছে 25,000 শেয়ারস এবং অল দ্য শেয়ারস ওয়ার সাবস্ক্রাইব। শুধুমাত্র ফাইনাল কলের টাকা 5,000 শেয়ারস একদিন দিতে পারেনি, 20 টাকা করে। এবং একটা প্ল্যান কিনেছিল 5 লাখ টাকা উইপ্রোর কাছ থেকে, সরি উইপ্রোর কাছ থেকে, সেটা ফুললি পেড আপ শেয়ারস। তাহলে প্রথম আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এরকম একটা ব্যালেন্স শিট এখানে তৈরি করে নেবো। ব্যালেন্স শিটটা কিরকম ফরম্যাট হবে? এরকম ফরম্যাটে, নাকি আমাদের ওই যে লাইবিলিটিস অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট, পার্টিকুলার অ্যামাউন্ট করে ইকুইটি লাইবিলিটিস হেডিং দেবে। প্রথমে লিখবে শেয়ার ক্যাপিটাল। আমাকে এই 29 লাখ টাকাটা বের করতে হবে। কি করে বের করবো 29 লাখ টাকাটা? দেখো ভালো করে। এই 29 লাখ টাকাটা আমার উত্তর, এটাই আমাকে বের করার জন্য এত কাণ্ড। আর আমাকে নোটস টু অ্যাকাউন্টস একটা করে নিতে হবে। প্রথমে আমাকে শেয়ার ক্যাপিটাল হেডিং দিতে হবে, অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল। দেখো সবাই কিন্তু মনের মানুষ হয় না, সব বন্ধু কিন্তু আপন বন্ধু হয় না, এটা মাথায় রাখতে হবে। সেরকমই আমাদের যে ব্যালেন্স শিটে বসে, না বসে অথরাইজ ক্যাপিটালের অ্যামাউন্টটা, না বসে ইস্যুড ক্যাপিটালের অ্যামাউন্টটা, যেটা বসে সেটা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটালের অ্যামাউন্টটা। আপন বন্ধু খুব কম মানুষই হয়, সবাই আপন হয় না। বন্ধু বলতেই বা ঘরের লোক বলতেই আপন সেটা কিন্তু নয়, যার সঙ্গে মনের মিল আছে সেই আমার আপন। তাহলে আমরা কি দেখবো? আগে এইগুলো লিখে দিই, বাইরের লোকগুলো আমাদেরকে ফর্মালিটিস করতে হবে, করে নেই। তাহলে টোটাল 50 লাখ টাকা ছিল অথরাইজ ক্যাপিটাল, 50,000 টাকা করে ইচ, 100 টাকা, 100 টাকা করে ইচ, 50,000টা শেয়ার, 50 লাখ টাকা। সাবস্ক্রাইব ক্যাপিটাল বলেছে কত? দেখো সাবস্ক্রাইব ক্যাপিটাল বলেছে 25,000 শেয়ার, কত টাকা করে দাম? 100, 25 লাখ। আর 5,000 প্ল্যান কিনেছিল কত টাকা? 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা যদি কেউ প্ল্যান কিনে তাহলে 100 টাকা করে যদি শেয়ার হয় তাহলে হচ্ছে কতগুলো শেয়ার? 5,000 শেয়ার। 5,000 শেয়ার
100 টাকা করে 5 লাখ টাকা, তাহলে এটা ইস্যু করেছে। এবারে আমাদেরকে কি দেখতে হবে, এর সাবস্ক্রাইব কত করেছে। দেখো আমাদেরকে মনে রাখতে হবে সাবস্ক্রাইব 5,000 শেয়ার ইন্টু 100 5 লাখ টাকা, মানে এই 5 লাখ টাকাটা আমি অ্যাজ ইট ইজ লিখে দিলাম, কোনো চাপ নেই, এটা পুরোপুরি পেয়ে গেছি। কিন্তু ওই যে 25,000 শেয়ার 100 টাকা করে ছিল, 25 লাখ টাকা, তার মধ্যে থেকে 5,000 শেয়ার হোল্ডার 20 টাকা করে দিতে পারেনি। তাহলে কল সেলিং এটা মাইনাস করে নাম, 25 লাখের মধ্যে 1 লাখ দিতে পারেনি, 24 লাখ দিতে পেরেছে, 24 লাখ প্লাস 5 লাখ 29 লাখ। তাহলে মনে রাখবে আমাদের কিন্তু সাবস্ক্রাইব ক্যাপিটালের অ্যামাউন্টটা ব্যালেন্স শিটের মধ্যে আসে। সাবস্ক্রাইব ক্যাপিটালের অ্যামাউন্টটা আমাদের কোথায় আসে না ব্যালেন্স শিটে আসে। তাহলে দেখো 29 লাখ, সেই সাবস্ক্রাইব ক্যাপিটালের অ্যামাউন্টটা 29 লাখ লিখে দিলাম ইকুইটিজ অ্যান্ড লাইবিলিটিস বলে, ব্যাস আমার অঙ্ক শেষ, তোমরা পুরোপুরি নাম্বার পেয়ে যাবে। এরপরে আমাদের যে নেক্সট পার্ট আছে সেটাতে 3 নাম্বার অঙ্কগুলো সব কিছু করাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট, সাবস্ক্রাইব করো বা না করো, আমার মধ্যে কি খামতি আছে সেটা জানিয়ে দাও, আমার মধ্যে যদি কোনো ভালো গুণ দেখতে পাও সেটাও জানিয়ে দাও।